বন্ধুরা, কিছুদিন আগে একটা খবর পাই। খবরটিতে বলছিল যে একটা মেয়ের জন্য একটা ছেলে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। খবরটি জানতে পেরে খুব খারাপ লাগে। আমি এটা চিন্তা করা শুরু করি যে সেই ছেলেটিকে যদি কেউ বোঝানোর মতো থাকতো যে মানুষ্য জীবনটা কত মূল্যবান, কত তপস্যা করে মানুষ জীবনটা পাওয়া যায়, এবং তাকে যদি ভগবদ গীতা পাঠ করানো যেত, তাহলে হয়তো সেই ছেলেটির জীবনটা বেঁচে যেত। মানুষ ভুলেই গেছে তার জীবনটা কত মূল্যবান। আপনারা একবার ভেবে দেখুন, মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ চাইলে কি না করতে পারে। মানুষ বাইরের দুনিয়ায় সুখ, আনন্দ, মজা খোঁজার চক্করে সে ভুলেই গেছে নিজের কাছেই বা নিজের ভেতরেই সব জিনিস লুকিয়ে আছে। মানুষ সত্যি ভুলেই গেছে যে তার জীবনটা কত মূল্যবান। একটা মেয়ের প্রেমে পড়ে, একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে। তাদের মহান কোনো উদ্দেশ্য নেই। আমরা এত ভালো, এত মহান, এত সর্বশ্রেষ্ঠ জীবন পেয়েছি যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আজকে যদি আমরা নিজেদের জীবনটাকে ভালোভাবে গড়ে তুলি, তাহলে তো আরো 5টা মানুষের জীবনটাকে আমরা ভালো বানাতে পারবো। একটা মানুষের আত্মহত্যার কারণে বা একটা মানুষের জীবন নষ্ট হওয়ার কারণে আরো হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়। কেন বলছি? আজকে যদি সেই ছেলেটি বা সেই মানুষটি নিজেকে ভালোভাবে তৈরি করে, অথবা নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করে, তাহলে সেই ছেলেটি আরো হাজার হাজার মানুষের জীবনটিকে ভালো বানাতে পারবে, অথবা অন্ধকার থেকে তাদেরকে আলোর জগতে নিয়ে আসতে পারবে। তাহলে ভাবুন, সেই ছেলেটি বা মানুষটির জন্য কত মানুষ নিজেরা পথ খুঁজে পেল এবং সঠিক পথ তারা জানতে পারলো। তাই আপনারা নিজেদের মূল্যবান জীবনটিকে কখনোই নষ্ট হতে দিবেন না বন্ধুরা। কখনোই ভেঙে পড়বেন না, কারণ আপনি ঈশ্বরের অংশ। আপনি হেরে যেতে পারেন না। নিজের উপরে বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপরে ভরসা রাখুন এবং কাজ করে যান। কারোর এত ক্ষমতা হয়নি আপনাকে ভেঙে দিবে। তাই বন্ধুরা, নিজেই নিজের কাছে যোদ্ধা হন এবং নিজের উপর নির্ভরশীল থাকুন। কখনোই নিজেকে দুর্বল ভাববেন না, কখনোই নিজেকে নিচু নজরে দেখবেন না, কারণ আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের অংশ। আপনি চাইলে সমস্ত কিছু অর্জন করতে পারেন। সমস্ত ক্ষমতা আপনার ভেতরে লুকিয়ে আছে। সুতরাং আপনি নিজেকে জানুন আপনি কে। আর আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনারা দয়া করে ভগবদ গীতা বইটি পাঠ করুন। ভগবদ গীতা বইয়ে বলা আছে একটা মানুষ নিজের জীবনকে কিভাবে চালনা করবে, এবং সেই মানুষটিকে, পৃথিবীতে তার জন্ম হয়েছে কেন, পৃথিবীতে মানুষ রূপে আসার পেছনে তার উদ্দেশ্য কি, এই সব কিছু সে ভগবদ গীতা পাঠ করেই জানতে পারবে। তাই বন্ধুরা, আপনারা ভগবদ গীতা অবশ্যই পাঠ করুন। ভগবদ গীতা পাঠ করার পর আপনারা ভেতর থেকে একজন শক্তিশালী মানুষ তৈরি হবেন। পৃথিবীর যত রকম বিখ্যাত বা শক্তিশালী বা ধনী মানুষ আছে, তারা সবাই ভগবদ গীতা পাঠ করেছে। ভগবদ গীতা পাঠ করলে আপনি মানসিক দিক দিয়ে শক্তিশালী হবেন এবং আপনাকে সহজে কেউ ভেঙে দিতে পারবে না। আপনার জীবনটা সহজে কেউ নষ্ট করতে পারবে না। তাই আপনি যদি নিজের ভালো চান, তাহলে আপনি ভগবদ গীতা পাঠ অবশ্যই করুন।